আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি হাতিরঝিলে। আমরা অবস্থান করছি ঢাকার একটি ব্যস্ততম এলাকা হাতিরঝিল। এই হাতিরঝিলেই আসলে মূলত মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস নিতে আসেন। তবে আজকে দেখতে পাচ্ছেন একটু ভিন্ন রকমের অবস্থান, যেটি হচ্ছে মানুষের আসলে আনাগোনা একটু বেড়ে গিয়েছে, একটু নয় অনেকটাই বেড়ে গিয়েছে। আসলে এই আনাগোনা বেড়ে যাওয়ার মূল কারণ কিন্তু আজকে পহিলা বৈশাখ। এই পহিলা বৈশাখ কিন্তু আজকে আপনারা হয়তো সবাই অবগত যে আজকে 1432 বাংলা সনের আজকে পহিলা বৈশাখ। এই পহিলা বৈশাখ আসলে পালন করছেন এবং বাংলাদেশের বাঙালি জাতির একটি ঐতিহ্যময় একটি দিন আসলে এই পহিলা বৈশাখ। তো প্রিয় দর্শক, আমরা এখানকার যারা এখানে ঘুরতে এসেছেন, যারা এখানে ঘুরতে এসছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালাম। কি নাম আপনার? আমি আল মামুন। কেন এসেছেন আজকে এখানে? আজকে পয়লা বৈশাখ, বাঙালির চেতনার বৈশাখ বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি, হাঁটতে এসেছি। তো কি বলবেন, পহিলা বৈশাখে এত আনন্দ করছেন, এই মুহূর্তে পুরা বিশ্বে ফিলিস্তিনে মানুষ মারা যাচ্ছে, কি বলবেন এই সংঘর্ষটা নাকি আসলে আপনাদের একাত্মতা কি আসলে? আমরা সব সময় ফিলিস্তিনিদের পক্ষে, যে বর্বর ইসরায়েল যে হামলা চালাচ্ছে তার নিন্দা জানাচ্ছি এবং আমরা বরাবরই মুসলিম বিশ্বের ঐক্য এবং শান্তি কামনা করি। আজকের এই বৈশাখের এই আনন্দ এবং এই সহমর্মিতা সম্প্রীতির বাংলাদেশ, আমরা চাই যে এই বাংলাদেশের এই সম্প্রীতি যেন বিশ্বময় ছড়িয়ে পড়ে। তো প্রিয় দর্শক, শুনতে পেয়েছেন যে আসলে উনি আসলে বাংলাদেশের এই সম্প্রীতি, এই ভালোবাসা, এটি যেন পুরো বিশ্বে এই ইসরায়েল ফিলিস্তিনের মাঝেও যেন পাওয়া যায়, সেটি আসলে উনি আমাদেরকে বলার চেষ্টা করছিলেন। প্রিয় দর্শক, আমরা এখানে যারা আরও রয়েছেন তাদের কাছে আমরা একটু যাওয়ার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক আসলে অনেক মানুষ, জনসমুদ্র এখানে বয়ে গিয়েছে আসলে। আমরা এখানে যারা আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কথা বলতে পারি? কি কথা ভাই? আজকে এখানে দাঁড়িয়ে আছেন এই পহেলা বৈশাখে, খুব রেডি হয়ে আসেন নাকি? জি। কি বলবেন এই পহেলা বৈশাখের কারণে? পয়লা বৈশাখের কারণে কিছু বলার নাই ভাই, তবে আইসি দূরত্বভাবে আছি, ভালোই আছি। কি ব্রেকআপ হয়েছে নাকি? মনটা এত খারাপ কেন আপনার? ব্রেকআপের মতোই ভাই। নতুন নতুন ব্রেকআপ হয়েছে না না না, নাকি বিয়ে করেছেন, বউ কিছু বলেছে? বউ কিছু বলে নাই, তো বলাতেও বেশি ভাই, মেলা দিন হয়ে গেছে, যাক আর কিছু বলবো না। তো প্রিয় দর্শক, আসলে দেখতে পেয়েছেন এই পুরুষের জীবনটা এমন যে ও আর ওর ওয়াইফ অথবা ওর জিএফকে নিয়ে আসতে পারেনি আসলে। এই জন্য উনি আসলে অনেক আপনার হীনমন্যতায় ভুগছেন আসলে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কি নাম আপনার? এমডি দাউদ হোসেন। দাউদ হোসেন। দাউদ ইব্রাহিম না হলে? হ্যাঁ, দাউদ ইব্রাহিম হলে তো ভারতে ডন হয়ে যেতাম। আচ্ছা, তো কি বলবেন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছেন পহিলা বৈশাখে, ওদিকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে আসলে মানুষ মারা যাচ্ছে, আপনি এখানে খুব সুন্দরভাবে চলছেন, কি ফিলিস্তিনের জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, সর্বোপরি তাদের জন্যই দোয়া করব সবসময়। আর হাতিঝিলে আমি কর্মজীবনে ব্যস্ত আছি, সো একটু কাজের ফাঁকে ওয়াইফ আসছে, ছোটো বোন আসছে, ভাইজি আসছে, ভাবি আসছে, তাদের সাথে একটু জাস্ট আসছি, কয়েকটা ছবি তুলবে, জাস্ট আবার চলে যাবো, এইটুকুই। হ্যাঁ, জাস্ট আমি সবাই আছে, অনেক ভালো লাগছে। পয়লা বৈশাখ এটা আসলে একটা বাংলার সৌনববর্ষ, অনেক এটা এনজয় করবে, এটাই স্বাভাবিক। তারপরও আমি মনে করি যে এনজয়টা যতটুকুই সীমাবদ্ধতা থাক, তার ভিতরেই ফিলিস্তিনের জন্য অবশ্যই আমাদের দোয়া করতে হবে, এটাই হচ্ছে আমার কথা। সবাই আমরা দোয়া করি ফিলিস্তিনের জন্য। ধন্যবাদ। ফিলিস্তিন জিন্দাবাদ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আমরা কথা বলবো না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন আজকে এই অবস্থায় আসছেন, এই যে অনেকে, এটাকে আপনার তো অনেকে গালের মধ্যে লিখে নিয়েছে শুভ নববর্ষ, আপনি পুরা বোরখা পরিহিত, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমি একজন ইসলামী নারী, আমার তো বোরকা পরিধান করা এটা ইসলামের নিয়ম, সে তো আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি এইভাবে। শাড়িতে নারী ঠিক আছে, কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে যে আমার ওইভাবে ঘুরতে হবে এটা তো কোনো নিয়ম নেই, সেজন্য। তো কি বলবেন দর্শকদেরকে, কি আহ্বান করবেন যে আমাদের আসলে চলন ফুরন কেমন হওয়া উচিত পহেলা বৈশাখের মধ্যেও?
আমাদের চলা ধরন উচিত এমনভাবে যেটা ইসলামিক নিয়ম অনুসারে চলা উচিত, যেরকম আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু চলতে সেভাবেই আমাদের চলা উচিত। এখন যে যার মতো চলতে পারে, পছন্দ করে, কারো কিছু বললে তো এখনকার সমাজের মানুষ তো অন্যরকম নাই, এখন যেটা যার ব্যক্তিগত বিষয়। জি প্রিয় দর্শক, আসলে শুনতে পেলেন যে আসলে দেখতে পেলেন যে আসলে উনি এতটা ইসলামিক এবং ইসলামপন্থী যে আসলে পহেলা বৈশাখের মাঝেও কিন্তু মানুষ আসলে বলা হয় যে পহেলা বৈশাখের মধ্যে কিন্তু আসলে মানুষ নর্মালি একটু অন্যভাবে চলে। মানুষ রাস্তায় এসে একটু প্রদর্শন করেন। তো বিষয়টা এমনটা যে মানুষ ইসলামকে কত ভালোবাসলে মানুষ এভাবে কুরবানি দিতে থাকে। তো প্রিয় দর্শক, আমরা আরও কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি বলবেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এইভাবে, এই হাতির ঝিল আপনার মনে হয় ব্রেকআপ হয়েছে কেমন? না, এটা হয়নি, এমন কিছু। একদম নিঃস্ব হয়ে একদম মনে হয় মনে একদম কোনো আনন্দ, রং বিরং নেই কেন? রং বিরং নেই এরকম কেন? মানে ঘুরতে ঘুরতে আনন্দে ক্লান্ত। তো প্রিয় দর্শক, আসলে উনি ঘুরতে ঘুরতে আসলে এত আনন্দ করেছেন যে সেই আনন্দ কিন্তু উনি আসলে নিরানন্দ হয়ে গিয়েছে। কি বলবেন এই মুহূর্তে? আপনার একটু হাসি দেখা যাচ্ছে, যে সবাইকে এভাবে হাসা উচিত নাকি? অবশ্যই মানুষের হাসা তো মানে মানে হ্যাঁ, হাসি তো পৃথিবীর সবথেকে সুন্দর একটা জিনিস। ঠিক আছে, হাসি দেখতেও ভালো লাগে, হাসতেও ভালো লাগে, এটা প্রত্যেকটা মানুষেরই দেখতেও ভালো লাগে, নিজেরও হাসতে ভালো লাগে, নিজের ভিতরে আত্মতৃপ্তি আরও বাড়ায় হাসি। কি বলবেন, পহেলা বৈশাখ আমরা এখানে উদযাপন করছি, অনেক মানুষ অনেক আনন্দে রঙে আসলে খেলা খেলছে, কিন্তু ফিলিস্তিনের তারা রক্তের খেলা খেলছে, কি বলবেন? ফিলিস্তিনের রক্তের খেলার জন্য অবশ্যই মর্মাহত, কিন্তু সমগ্র পৃথিবীর মধ্যে আজকের দিনটা শুধু বাঙালি জাতির, বাঙালিদের উৎসব। এটা শুধু পালন করা হয় বাংলাদেশে এবং ভারতে, এবং আরও কিছু ওই যে ত্রিপুরা কিছু বাঙালিরা আছে, এরাও পালন করে। তো এটা বাঙালিদের উৎসব, নিজস্ব তাদের বাঙালিদের ঐতিহ্য, এর জন্য খুব মানে বাংলাদেশের জাতীয় উৎসব হচ্ছে পয়লা বৈশাখ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। জি প্রিয় দর্শক,